এবারে আমরা দেখবো হানাফি মাযহাব কি বলে। এদেশের মানুষেরা হানাফি মাযহাব মানে, ভাইয়েরা আমার, যদিও আল্লাহর রাসূল কোন মাযহাব তৈরি করেন নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজেও কোন মাযহাব তৈরি করেন নাই, মুসলিমদের আলাদা কোন মাযহাব নেই। মুসলিমদের মাযহাবের নাম ইসলাম, মুসলিমদের তরিকার নাম ইসলাম, মুসলিমদের আকীদার নাম ইসলামের আকীদা। আজকে মুসলিম জাতিকে বিভিন্ন দলে দলে ভাগ করা হয়েছে। কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ চিশতি, কেউ কাদেরি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি। এই ভাগগুলো আল্লাহর নবী করে যান নাই। এমনকি যেই ইমামদের নামে এই দলগুলো তৈরি করা হয়েছে তারাও করেন নাই। যদি প্রশ্ন করা হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের ছিলেন, আপনি কি বলবেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের ছিলেন? ইমাম শাফিঈ কোন মাযহাবের ছিলেন? মাযহাব তো ওনাদের নামে পরে তৈরি করো, ওনারা কোন মাযহাবের ছিলেন? ওনারা যেই মাযহাবের ছিলেন তার নাম রাসূলের মাযহাব। সাহাবায়ে কেরামদের মাযহাবের নাম ছিল কি? রাসূলের মাযহাব। আজকে মুসলিম জাতি আকীদা মানে আশআরী মাতুরিদি, মাযহাব মানে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আর তরিকা মানে চিশতি, কাদেরি, নকশবন্দি, মুজাদ্দিদি। এরপরে মুসলিমদেরকে হাজার হাজার ফেরকায় বিভক্ত করে আজকে ছাগলের মতো মার খাওয়ানো হচ্ছে। অথচ মুসলিমদের বলা হয়েছিল মুসলিমদের একজন ইমাম থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামুজ জুন্নাহ, মুসলিমদের যিনি ইমাম থাকবে একজন মাত্র আমির থাকবে, সে হবে ঢাল। ইউকাতালু মিন ওয়ারাইহি, ঢালের আড়ালে যেরকম যুদ্ধ করে মুসলিমরা তেমনি ভাবে একজন ইমাম, একজন আমিরের অধীনে ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের পক্ষে আর শত্রুদের বিপক্ষে যুদ্ধ করতে থাকবে।